পুকুর ভরাট ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে ফের সোচ্চার হলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মধ্যমগ্রাম পুরসভা পরিচালিত পরিবেশ মেলায় দাঁড়িয়ে পুকুর ভরাট নিয়ে নিজের ক্ষোভ ও হতাশার কথা শোনালেন। টাকার লোভে মানুষ ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্ত্রীর আক্ষেপ। মন্ত্রীর সাফ কথা, কারো থেকে টাকা নিই না, তাই প্রতিবাদ করেই যাব। আমি বললাম, আমরা খড়দায় আমার কোনো মানুষের সঙ্গে কোনো বিষয়ে বিরোধ নেই, কারণ আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি না কারোর থেকে কিছু এক পয়সা নিই, আর আমার দেওয়ার ক্ষমতাও খুব কম। কিন্তু আমি এই পুকুর ভরাট, রাস্তা, ছোট উঁচু বাড়ি তৈরি করা, এগুলো নিয়ে আমি প্রত্যেক মুহূর্তে আপত্তি করে যাচ্ছি, প্রতিবাদ করে যাচ্ছি। ক্ষমতা আছে আমি করবো। তাই বলছি যে যারা করছেন তারা তো নিজের পরিবারের প্রতি অবিচার করছেন, আমার প্রতি না। যিনি এই কাজটা করছেন তিনি তার নিজের সন্তান সন্ততি পরিবারের প্রতি অবিচার করছেন। কারণ এর যে এফেক্ট, সেই এফেক্টে আমরা সবাই আক্রান্ত হবো, এটা তারা ভুলে যাচ্ছে। মধ্যমগ্রাম সহ রাজ্যের প্রায় সব পুরো এলাকায় বেপরোয়াভাবে পরিবেশ ধ্বংস করা হচ্ছে বলে বিরোধীদের অভিযোগ। সৎ এবং সাহসী বলে পরিচিত শোভনদেব বিরোধীদের অভিযোগকেই মান্যতা দিলেন। হচ্ছে আর প্রত্যেকদিন থানায় বলতে হচ্ছে, বন্ধ করতে হচ্ছে, গন্ডগোল হচ্ছে, রাতের অন্ধকারে মাটি নিয়েছে ভরে দিচ্ছে। মানুষ শুধু হবে না, নিজের থেকে সচেতন হতে হবে। আমিও লাস্টে তাই বললাম, কারণ মানুষ যদি মনে করে আমার এই মুহূর্তে কিছু লাভের জন্য আমি করতে গিয়ে পুকুরগুলো ভরাট করে দিই, গাছগুলো কেটে দিই, তাহলে আমি আমার পরিবারের প্রতিও অবিচার করছি। এটা বুঝতে হবে প্রত্যেকটা মানুষকে। আমি শুধু আমার কিছু ভালো টাকা রোজগারের জন্য করে নিলাম, ভবিষ্যৎ যারা উঠে আসছে তাদের জন্য আমরা কিছু রেখে গেলাম। রাজ্য জুড়ে সবুজ ধ্বংস করে পুকুর ভরাট চলছে। গ্রাম থেকে শহর সর্বত্র জমি মাফিয়াদের দৌরাত্ম্য। ঘটা করে পরিবেশ মেলা করে সেই ক্ষতি যে পূরণ করা যায় না, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তা ইঙ্গিতে বুঝিয়ে দিলেন। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।